ভারতকে পাশ কাটিয়ে চীন মালয়েশিয়ার দিকে ঝুঁকছেন তারেক রহমান। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হয়ে উঠেছে এটি। ক্ষমতায় আসার ১০০ দিন পার হলেও ঢাকা দিল্লি সম্পর্কে জমে থাকা বরফ যেন এখনও গলছে না। বরং দুই দেশের সম্পর্কের এই অস্বস্তিকর দূরত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নয়াদিল্লি প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। একই সঙ্গে ভারতকে গুরুত্ব না দিয়ে ক্রমশ মালয়েশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর অভিযোগও উঠেছে ঢাকার ওপর। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দিল্লি পালানোর পর থেকেই ভারত একাধিকবার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করেছে। গত ৩১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসা, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ দেয়া, এমনকি নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছিল দিল্লি। কিন্তু এসবের পরও দুই দেশের সম্পর্কে কাঙ্ক্ষিত উষ্ণতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন মহলের একটি অংশ মনে করে সদিচ্ছার প্রকৃত প্রমাণ হিসেবে ভারতের আরও কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আরোপিত বিভিন্ন বাণিজ্যিক ও প্রশাসনিক বিধিনিষেধ দ্রুত প্রত্যাহার করা হলে সেটি ইতিবাচক বার্তা দিত। কিন্তু নয়াদিল্লির পক্ষ থেকে সেই ধরনের উদ্যোগ দেখা না যাওয়ায় হতাশা তৈরি হয়েছে। এদিকে গত এপ্রিল মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরকেও গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হয়েছিল। সফরকালে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করা। কিন্তু সেই বৈঠকের পরও দৃশ্যমান কোনো বড় অগ্রগতি না আসায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশকে ঘিরে কিছু বিতর্কিত মন্তব্য ও সীমান্তে বিএসএফের অবৈধ পুশিনের বাস্তবতা, যা ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক অস্বস্তি। এই প্রেক্ষাপটে চীন ও মালয়েশিয়ার দিকে বাংলাদেশের কূটনৈতিক আগ্রহকে কেবল বিকল্প সম্পর্ক গড়ার প্রচেষ্টা হিসেবে নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছে নয়াদিল্লি।